Hello everyone, welcome to my channel Moon YouTuber। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে আমি বানাতে চলেছি গোলবাড়ির স্টাইলে চিকেন কষা। তো চলুন কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব। আপনারা সাপোর্ট করুন, সাথে থাকুন, পাশে থাকুন। আর প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে শুরু করুন। তো এখানে আমি চিকেন নিয়েছি আর দই মাখিয়ে রেখেছি। দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। এখানে আমি 2টো পেঁয়াজ পেস্ট দিয়েছি আর চিকেন আছে আমার 1.5 কেজি। দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম রসুন বাটা। তো সব কিছু আমি 2 চামচ করে দিয়েছি। যেমন আদাটা আমি 1 চামচ দিয়েছি আর রসুনটা 2 চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ। আমার এই চামচটা ছোট বলে 2 চামচ দিয়েছি হলুদ। দিয়ে দিলাম গোলমরিচ পাউডার, এবার দিয়ে দিলাম ধনে পাউডার, দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার, দিয়ে দিচ্ছি জিরে পাউডার। এবার পুরোটা মাখিয়ে আমি 1.5 ঘন্টা রেস্টে রাখবো। আরও বেশি রাখতে পারলে বেশি ভালো। তো আমি এখানে একটা কড়াই নিয়েছি। এবার আমি পেঁয়াজ, আমি 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজগুলো আমি ভালো করে লাল করে ভেজে নেব, মানে বেরেস্তা করে নেব। আর খুব লাল করব না, হালকাই করব, কারণ এই পেঁয়াজটা আমি ঠান্ডা করে পেস্ট করে নেব। তো আমার হয়ে গেছে, আমি এই অবস্থায় নামিয়ে নেব। বেশি লাল করলে তেতো হয়ে যাবে যখন পেস্ট করব, ওর জন্য হালকাই লাল করে আমি উঠিয়ে নিচ্ছি। তবে একটা প্লেটে রেখে দিয়েছি পেঁয়াজ ভাজাগুলো। এগুলো একটু ঠান্ডা হলে আমি পেস্ট করে নেব। আর এদিকে ফোড়নের জন্য নিয়েছি 4-5টা ছোটো এলাচি, একটা বড় এলাচি, দারচিনি, তেজপাতা। এবার এগুলো আমি 3-4 সেকেন্ডের মতন ভেজে নেব। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কালারের জন্য দেওয়া, চিকেনটা মিষ্টি হবে না, তো যাতে কালারটা সুন্দর আসে ওর জন্য আমি এখানে চিনিটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে গুলিয়ে নিচ্ছি। আর এদিকে আমি ম্যারিনেট করা চিকেনগুলো নিয়েছি। 1.5 ঘন্টা পর আমি এই চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু 1.5 কেজি চিকেন, অনেকটাই বেশি, তো এটা আমি ভালো করে নাড়াচাড়া করে চিকেনটা একটু আমি ভেজে নেব। আর এদিকে আমি পেঁয়াজগুলো যে ঠান্ডা করতে দিয়েছিলাম এগুলো পেস্ট করে নিয়েছি। তো চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো চিকেন থেকে অনেকটা জলও ছেড়ে দিয়েছে। তো চিকেনটা আমি 20 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব।
আর এদিকে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 গ্লাসের মতো জল। তো 1.5 গ্লাসের মতো জল দিয়েছি। এবার আমি এখানে চা পাতা 2 চামচের মতো চা পাতা দিয়েছি। এবার ভালো করে ফুটিয়ে আমি লিকার করে নেব। আর এদিকে আমার চিকেনটা হয়েই আসছে। এখন এই মুহূর্তে আমি দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তার যে পেস্টটা করেছিলাম, পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটা দিলেও কালারটা সুন্দর হয়, দারুণ হবে। তো ভালো করে নাড়াচাড়া করে পেস্টটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমার লিকারটা হয়ে গেছে। এই চায়ের লিকারটা আমি এই চিকেনটার মধ্যে ঢেলে দেব। তো চায়ের লিকারটা আমি স্ট্রেনারে সেকে তারপরে আমি এখানে চিকেনের মধ্যে ঢেলে দিয়েছি। এই চায়ের লিকারটা দিলে কালারটা দুর্দান্ত হয় বন্ধুরা। আর এইটা দিলে তেতো হবে না, কালারটা সুন্দর আসবে। হ্যাঁ, যদি তোমরা চায়ের লিকারটা করে ঢেকে রাখো আরও বেশি কালার হওয়ার জন্য বা দেরি করে দাও, তখন ওটা তেতো হয়ে যাবে দিলে। তো দেখো আমার চিকেনের কালারটা কি সুন্দর হয়েছে। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ঢেকে রাখলাম গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য। তো আমার রেডি টু সার্ভ গোলবাড়ি স্টাইলে চিকেন কষা কেমন হয়েছে বন্ধুরা, একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করো তোমাদের রিলেটিভ ফ্রেন্ডদের সাথে। ভীষণই টেস্টি একটা রেসিপি, তোমরাও ট্রাই করো। ভালো থেকো, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। বাই বাই।